সালাত এমন একটি ইবাদত, যেই ইবাদত ছাড়া অন্যান্য ইবাদতের কোনো দাম নেই, যেই ইবাদত ছাড়া অন্যান্য ইবাদতের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। সেই ইবাদত, এই সালাত ছাড়া যদি আমরা সালাত না আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো সে জান্নাতে একটি ঘর নির্মাণ করলো। এখন আমরা যদি সে ব্যক্তি মসজিদ নির্মাণ করেছে কিন্তু সালাত আদায় করে না, সালাত সে আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের কথা জিজ্ঞেস করা হবে। ফাইন্না সালাহাত সালাহা লাউ সাইরু আমালিহি। যদি তার সালাতের হিসাব ঠিক হয় তাহলে সমস্ত আমল ঠিক হবে, সব হিসাব ঠিক হবে। ওয়া ইন্না ফাসাদা সাইরু আমালিহি। যদি তার সালাত বাতিল হয় তাহলে সমস্ত আমল বাতিল হবে। আর আজকে আমরা এই সালাত আদায় করি না। সালাত ফরজ, এই ফরজ ইবাদত আমাদের করতে হবে। 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার ভিতরে 2 নাম্বার হচ্ছে সালাত। 1 নাম্বার আল্লাহ তাআলাকে মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। 2 নাম্বারই হচ্ছে সালাত। দ্বিতীয় নাম্বার যেটা, সেটাই সালাত। সেটা আমাদেরকে 2 নাম্বার কেন দিলেন? 2 নাম্বার তো সিয়ামও দিতে পারতেন, হজ উমরাও দিতে পারতেন, কিন্তু 2 নাম্বারেই দিয়েছেন সালাত। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতে আমরা নেই। মসজিদে দেখা যায় কোন জামে মসজিদ আছে, ওই মসজিদে ফজরের সময় আজান হয় না, এশারের সময় মুসল্লি থাকে না, বাজারে থাকে, এরকম অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো এশা ও ফজরের সালাতের ভিতরে কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ নেকি, তাহলে তারা অন্যের আগে মসজিদে প্রবেশ হইতো। এই সালাত তারা বাতিল করতো না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশারের সালাত জামাতের সহিত আদায় করলো সেই ব্যক্তি অর্ধরাত্রি সালাত আদায় করলো, আর যেই ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো সে সারা রাত সালাত আদায় করলো। দেখেন, আমরা সারা রাত সালাত আদায় করতে পারবো না। যদি আমরা না ঘুমাই তাহলে আমাদের, যদিও আমরা সালাত আদায় করি সারা রাত, অনেক কিন্তু কষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজরের সালাতের ভিতরেই এই নেকি, এই সওয়াব দিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিতে চাই। আল্লাহ তাআলা চাই যে আমরা জান্নাতে যাই, কিন্তু আমরা জান্নাতে আমরা সালাত আদায় করি না, আমরাই চাই না, আমরাই নেকি নেই না। এই সময় আমরা বাজারে বসে থাকি, আসরের সময় আমরা কাজ কামে ব্যস্ত থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত আদায় করলো না তার পিছনের যত আমল, সব আমল নষ্ট হয়ে যাবে। যে আসরের সালাত আদায় করে না, যে আসরের সালাত আদায় করবে না, তার পিছনের সব আমল নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, এমন ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না যে আসরের সালাত ও ফজরের সালাত জামাতের সহিত আদায় করেছে। এমন ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না যে আসর ও ফজরের সালাত জামাতের সহিত আদায় করেছে। অন্য হাদিসে এসেছে, ওই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে যে ব্যক্তি আসরের সালাত ও ফজরের সালাত জামাতের সহিত আদায় করেছে। কত গুরুত্ব দিয়েছেন এই সালাতের। আজকে আমরা এই সালাতে আসি না, দুনিয়াবি সম্পদ, দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত আছি।
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকিও না, আল্লাহর স্মরণ থেকে গাফেল হইও না, ব্যস্ত থাকিও না। যারা এই ব্যাপারে গাফেল তারাই ক্ষতিগ্রস্ত, তারাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, তারাই ক্ষতিগ্রস্ত। এই ধন সম্পদ সন্তান সন্ততি দুনিয়া নিয়ে আমাদের ব্যস্ত থাকা যাবে না। যদি ব্যস্ত থাকি আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবেও। এই দুনিয়াটা কয়েকদিনের জন্য, এই দুনিয়াটা শুধুমাত্র সংক্ষিপ্ত দুনিয়া। আর দুনিয়া তো মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা সরষা ক্ষেত্রের মতো। যেমন সরষা বুনলে সরিষা গাছ বড় হইলে যখন সরিষা হয়, ফুল থেকে সরিষা হয়, গাছ আমরা কেটে ফেলি, কেটে সরিষা বের করে বিক্রি করে দেই। তো এই রকম সংক্ষিপ্ত দুনিয়া, এই দুনিয়ায় এটাই ভালো হয়, এটাই উত্তম হয় যেন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। সালাত আদায় করে পরের যে জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, এই জীবনের শুরু আছে তাড়াতাড়ি শেষ, আর ওই জীবনের শুরু আছে শেষ নাই। ওই জীবনের জন্য আমরা এই দুনিয়াতে কিছু করি, যদি না করি সর্বনাশ হয়ে যাব, জাহান্নামে যেতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা উত্তরে বলবে, আমরা দুনিয়ায় সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না, এর জন্য আমরা জাহান্নামে এসেছি। এই আয়াত থেকে বোঝা যায় যে যারা সালাত আদায় করবে না তাদেরকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যাব, তাদেরকে জাহান্নামে যেতে হবে। একটি হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন জামাতের সহিত সালাত আদায় করলো, 40 দিন ইমাম যখন আল্লাহু আকবার করে হাত বাঁধে, তখন সেখানে উপস্থিত হয়ে জামাতের সহিত 40 দিন, একটানা 40 দিন যে ব্যক্তি সালাত আদায় করবে, সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং মুনাফিকি থেকে মুক্তি পাবে। আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করে যেন আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিক এবং আমরা 5 ওয়াক্ত সালাত যেন জামাতের সহিত আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন।